সুখের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার দিদি রান্না করে দেখাবে তেল চাপটি আর লোটে শুটকি দিয়ে একটা মাখা মাখা তরকারি, আলু বেগুন দিয়ে। শিম থাকলে অনেক ভালো হতো, কিন্তু শিমটা ঘরেই নেই, তো শিম ছাড়াই রান্নাটা করবে। তো দিদি এখানে লোটে শুটকি আর তেল চাপটি শুটকিটাকে কেটে নিয়েছে। এটাকে এখন ভালো করে গরম জলে ফুটিয়ে ধুয়ে নেবে। আর আমি এখানে সবজি কাটতে বসছি। আমি এখন দিদি পরিমাণটা দেখিয়ে দেবে, আমি ওই আলু বেগুন পেঁয়াজ তারপরে ধনেপাতা এগুলোকে কেটে দেবো। তো শুটকি মাছের জন্য তরকারি কাটতে বসেছি আমি। দুটো বেগুন, দুটো আলু দিবে একটা, আর এখানে একটা রসুন আর এই কয়েকটা পেঁয়াজ আর ধনেপাতাটা লাস্টে কুচিয়ে নেব। তো চলো সবজিটা কেটে নিই। এখানে দেখো বন্ধুরা, দিদি শুটকি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। আর এখানে আমি বেগুনটা আলুটা কেটে দিয়েছি, দিয়ে ও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব রেডি হয়ে গেছে। এখন শুটকি মাছটা বানাবে। এই যে কাঁচা লঙ্কা আর রসুনটা এখন ছোট করে বেটে নিচ্ছে। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছে তেলটাকে। এখন এর মধ্যে শুটকি মাছটা ছেড়ে দেবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিদি শুটকি মাছটা ছেড়ে দিচ্ছে। মাছটার মধ্যে এখন দিদি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। গ্যাসের আঁচটাকে দিদি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে শুটকি মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে। শুটকি মাছটা ভালো করে ভেজে তুলে নিল। এখন দিদি এই তেলটার মধ্যে বেগুনটাকে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিদি ওই গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এর মধ্যে আলুটা দিদি পেঁয়াজটা নাড়াচাড়ি করে, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলুটা দেবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিল, বেশি লাল না, একটু হালকা ভাজা ভেজে নিল। তারপর এর মধ্যে দিদি অ্যাড করে দিল আলুটাকে। আর আলু আর পেঁয়াজটাকে এখন ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতন দিয়ে নিচ্ছি নুন আর হলুদ। লাল করে এখন এটাকে ভেজে নিলে এখন এর মধ্যে দিয়ে দেবে একটু অল্প একটু গুঁড়ো লঙ্কা, তা নাহলে কালারটা আসবে না। আমাদের বাচ্চাটা তো দেখো চট্টগ্রামের বাচ্চা। এখন এটার মধ্যে পাকা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেল, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিল। এখন এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেবে। এখন এটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিদি ওই ভেজে রাখা শুটকি মাছটা মিশিয়ে দিচ্ছে। ভেজে রাখা শুটকি মাছটা এখন তরকারির সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। শুটকি মাছটাকে মেশানোর পর এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর এখন গন্ধ যা বেরোচ্ছে না, মানে খিদে আর চেপে রাখা যাচ্ছে না। কালারটাও দারুণ এসছে। এই যে এখন এর মধ্যে ওই মশলা বেটে ছিল, ওই বাটিতে একটু জল নিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছে। এই যে এই মশলার বাটি জলটা দিয়ে দিল, এখন পরিমাণ মতন আরও বেশি করে জল দিচ্ছে। সেই ভালো করে মাছটা সেদ্ধ হবে সেই জন্য। তরকারিটা এখন কিছুক্ষণ ফুটবে, ঢাকা দেবে না, ঢাকনা ছাড়াই সেদ্ধ করা হচ্ছে। কারণ কি ওই ভাজতেই তো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ধনেপাতাটা মিশিয়ে দেবো। বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেল, দিদি একটু ভালো করে নেড়ে চেড়ে নিল। এখন এর মধ্যে দিদি ধনেপাতাটা মিশিয়ে দেবে। এই যে ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছে। দিদি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, মানে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর খিদের পেট তো আরও বেশি ভালো লাগছে, মনে হচ্ছে কখন খাবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর রেসিপিটা ঘরে করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।